তাপ যাবে না, হৃদয়ের জ্বালা যাবে না। অনেক আগুন আমাদের শরীরের ভিতরে ভগবান দিয়ে গেছে, এত আগুন সেটা প্রকাশ করা যায় না, দেখা যায় না। হ্যাঁ, যেমন বনে বনে কোনো অনেক বড় বনে আগুন লাগলে ডালে ডালে ঘষা লেগে চলে যায়, সম্পূর্ণ বন ছাড়খাড় হয়ে যায়। তেমনি আমাদের হৃদয়ের আগুন নিভবে না। আগুন নিভাতে গেলে একটাই পন্থা, তমাব নান্নম পন্থা অদিতায় অয়নায়। কি করতে হবে? ভগবানের সাধন ভজন করতে হবে। ভগবান ব্রহ্মা প্রথম অনেক পৃথিবী সৃষ্টি করছে, অনেক কিছু সৃষ্টি করছে। তারপরে ভাবলেন যে এইবার আমি একটা ভালো জিনিস সৃষ্টি করি, গরু সৃষ্টি করি, গাভী সৃষ্টি করি। গাভী তো খুব ত্যাগী, সব দেয়, সব উপকারে লাগে। গাভী সৃষ্টি করে দেখছেন যে না, ভালো হয়নি। কেন? মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, ব্রহ্মশক্তি নাই, চিন্তা করতে পারছে না। তখন বলছে ওহো, এইবার আমি একটা ভালো জিনিস বানাবো, দুর্লভ মানুষ বানাবো। এবার মানুষ বানিয়ে ব্রহ্মা হাসছে, খুব আনন্দে হাসছে। বলে কেন? এইবার আমি যে জিনিসটা তৈরি করছি একদম ভগবানের মতো। কার মতো? ভগবানের মতো। দ্বিভুজ মুরালি, ভগবানের মধ্যে যা আছে মানুষের মধ্যে তাই আছে, কিন্তু একটু খারাপ করে দিলেন। কিছু অপদেবতাগুলো হৃদয়ের মধ্যে ভরে দিয়েছে যাতে বুঝতে না পারে। ভগবান গীতার 65 নম্বর শ্লোকে বলছেন যে কি বলছেন? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রমায়ানাম সর্বভূতানি যন্ত্রুরানি মায়া। সবার ভিতরে ঈশ্বর আছে, কিন্তু মায়া দ্বারা আচ্ছাদিত করে রেখে দিচ্ছে। আমি যেমনি নাচাচ্ছি অমনি নাচছি, এই মায়া মধ্যে থাকলে হবে না। আমরা এইখানে যা কিছু করছি সব মায়া, মায়ায় ভরা। আমার যেমন কিরকম মায়া, আমি একটা সন্তানকে ভালোবাসি, আমার সন্তান, আর তার প্রতি দৃষ্টি যাচ্ছে না। নিষ্কাম ভালোবাসা করতে হবে ভগবানকে, চাওয়া পাওয়ার না, বৈধ ভক্তি না, রাগানুগা ভক্তি গোপীরা যেভাবে করছিল। এই যে ভক্তি জিনিসটা সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে অ্যাবসলিউট নলেজ, এর উপর আর কোনো জ্ঞান নাই। ভক্তি সবকিছুই দেয়, ভক্তি বিনা কোনো কাজে দিতে নারে ফল, সর্বফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল।